হচ্ছে পাগল হয়ে যাবি, পাগল হয়ে গেছি, তার জন্য পাগলা হতে হাসছি। এই দেখো তোমার কত হাসি চিনির বাবা বাবা আসতে মজা মজা। তুমি নাও একটা টিপ, এই যে তুমি নাও একটা, তুমি নাও। সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। ইউবিএ ফ্যামিলি ব্লগে তোমাদের ওয়েলকাম, আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখো ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে সোমবার, তো সোমবারে সকালবেলা উঠে কাজবাজ করলাম একটু, তো তারপরে হচ্ছে লস্যি করে নিয়েছি সকাল সকাল আমার শ্বশুরের আবদারে। তো বেশ আমার শ্বশুর এখন লস্যি খেতে খুব ভালোবাসি আমার হাতে, তো ওর জন্য দেখো গরমে ঘামে টিপ এদিক থেকে ওদিক চলে গেছে। আর ওই তোমার দাদাভাই ঘুম থেকে উঠে মুখ টুক ধুচ্ছে, আর আমি এখন সকাল সকাল লস্যি খেয়ে নেবো। এটা তো আমার শ্বশুরকে শাশুড়িকে আর চিনি খাবে, এখন চিনি কিন্তু দিয়ে আসলাম। তো তারপরে এই যে এখন একটু গ্লাসে ঢেলে খেয়ে নেবো। চলো ঢালি, লস্যি চলে এসছে, এখন সকাল সকাল লস্যি খেয়ে নেবো। যাতে হচ্ছে ঘুমটা হয়ে যাচ্ছে, তো ঘুমটা এই যে সুন্দর লস্যি, এই দেখো। তো চলো লস্যি সকাল সকাল খেয়ে খাই। শরীরটা সকাল সকাল ঠান্ডা হয়ে গেল, হেভি লাগে। তুই এখন কেন আসিস ওপরে? পড়ে গেলে কি হবে? হ্যাঁ ওই দেখ, পড়ে গেলে কি হবে রে? এত সাহস কি করে হলো তোর? কি কিসের জন্য এত সাহস? এত সাহস করে বস তুই কোথা থেকে? ওই হ্যাঁ দেখো স্নান টান করে কিন্তু একদম রেডি হয়ে গেছি। তোমার দাদা ভাইকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো, এখন চিনিও যাবে আমাদের সাথে। তো চলো, ওইদিকে টোটো চলে এসছে বাইরে, তো এখন যাবো হচ্ছে ডাক্তার দেখাতে। তো চলো, স্নান টান হয়ে গেছে আর কি। আর আজকে হচ্ছে রান্না বান্না নেই, দিদি বাড়িতে নেমন্তন্ন, তো ওর জন্য রান্না বান্না করতে হবে না। তোমাদের বললাম না যে তোমার দাদাভাইকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো। এই যে দেখো বেরিয়ে গেছি কিন্তু টোটো করে এখন। তো ভেবেছিলাম কি চিনিকে নিয়ে যাব, কিন্তু বাইরে বেরিয়ে যা দেখলাম, যা পরিস্থিতি বাইরের, মানে তারপরে আর ভাবলাম যে তাহলে থাক, দিদিবাড়িতে রেখে যায়। তো তারপরে আমরা দেখো চলে এসেছিলাম। আসলে দিদিবাড়িতে রাখতে চাইছিলাম না, কেন বলো তো? তোমাদের বললাম না দিদিবাড়িতে আজকে হচ্ছে রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে, তো ও গেলে একটু ঝামেলা করবে, ওর জন্যই আর কি দিতে চাইছিলাম না। আর এই যে দেখো নার্সিংহোমের সামনে চলে এসেছি। তো এই যে বললাম না হেলথ কেয়ার নার্সিংহোম এটা আর কি, তো এই নার্সিংহোমে কিন্তু আর কি চিনি হয়েছিল। তো সেখানে আর কি তোমার দাদাভাইকে ডাক্তার দেখাতে এসেছে, ওখানে তোমার দাদাভাইয়ের অপারেশন হয়েছিল। আর এই যে দেখো তারপরে ডাক্তার আসতে একটু লেট করছিল বলে সকালবেলা কিছু খেয়ে বেড়ায়নি, ওর জন্য এই যে দেখো পাশেই পরোটার দোকান ছিল, তো সেখান থেকে দেখো এখন কিন্তু পরোটা খেয়ে নিচ্ছি। তো চলো, এই যে গরম গরম কিন্তু এদিকে এমনি বাইরে গরম, তারপরে গরম গরম পরোটা দিয়েছে, সে কেমন লাগছে মানে বলার মতো না, হাঁপিয়ে গেছিলাম জানো তো খেতে খেতে একেবারে। তো তারপরে হচ্ছে ওখান থেকে চলে এসেছিলাম হচ্ছে দিদিবাড়িতে সহজে, তোমার দাদাভাই চলে গেছিলো বাড়িতে। আর এই যে দেখো দাদা চলে এসেছিলো খাওয়ার জন্য, আর চিনি এখানে দেখো কী করছে। আর তোমার হচ্ছে এই যে পাউডার নিয়ে একটু সবাইকে টিপ টিপ পড়াচ্ছে জানো না, তো এই কাণ্ড করছে কিন্তু এখানে গিয়ে। আর ও বেশ মজাই কিন্তু আছে। আর যা গরম পড়েছে, মানে সেই গরমের আর মানে বুঝতেই পারছো যে তোমাদের ওখানে কেমন। দিদি এবার ও যেটা সম্পূর্ণ হয়নি, সাজিয়ে দিচ্ছে না, চারটে দিদিকে তো দাও ছোট্ট করে। দিদি আছে না? আমাকে দেবা হয়েছে। কত হাসি চিনির বাবা বাবা আসতে মজা মজা। তুমি নাও একটা টিপ, এই যে তুমি নাও একটা, তুমি নাও। ওই দেখো চিনি ঠাম্মির গলা পেয়েছে, ও দৌড়ে গিয়ে ওই ঠাম্মিকে কিন্তু আনতে গেছে, দেখতেই পাচ্ছ। ওই যে এখন বলছে টিপ পড়িয়েছে, ওই কত কথা এর না। আমি বাড়ি গেছি একটু আগে।
বসে চেয়ারে আরে তো সকাল দিয়ে রয়েছে আর এই বাচ্চাটা তো সকাল দিয়ে রয়েছে এটাই খাওয়াইতে বলে না একটা জিনিস খাবা এইটা আরেক পিস আছে না গো মা তো এইদিকে দেখো মা চলে এসেছিলো বলে আমি একেবারে খেয়ে নিলাম। তো খেয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু অনেক কিছু মেনু ছিল জানো তো। তো তোমাদের বলি আজকে কী কী রান্না করেছিল দিদি। তো সকাল থেকে অনেক কষ্ট করে গরমের মধ্যে রান্না করেছে। তো তাও এই জায়গাটা তো একটু ঠান্ডা আছে আর একদম তিনতলার ওপরে দিদির রান্নাঘর, তো সেখানে বসে রান্না করেছে। সকাল সকাল বসে রান্না করে নিয়েছিল। তো রান্না করেছিল হচ্ছে কারকোল ভাজা, ছোটো ছোটো মাছ ভাজা, তারপরে ডাল, আর হচ্ছে ওই মাছ করেছিল যে কী বললাম শিঙি মাছ দিয়ে আলু কলা দিয়ে ঝোল, তারপরে তোমার হচ্ছে আর একটা কি ইলিশ মাছের মতন ছোটো ছোটো খয়রা মাছ দিয়ে সর্ষে দিয়ে করেছিল, আর করেছিল হচ্ছে খাসির মাংস, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু কিন্তু খাওয়া দাওয়া হলো। তো আমাদের কিন্তু আজকের থেকে ষষ্ঠী শুরু হয়ে গেছে আর কি, ষষ্ঠীর খাওয়া দাওয়া। তো যেহেতু তোমার হচ্ছে আমরা থাকবো না, ষষ্ঠীর দিন হচ্ছে বাড়িতে যাব, তো সেজন্য দিদির বাড়িতে আজকে খাওয়া দাওয়া হলো, কালকে কিন্তু আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে। তো এই যে দেখো চিনির কাণ্ড দেখে খুব মানে কি বলবো হাসি পাচ্ছিল। এই যে মা সন্দেশ নিয়ে এসেছিলো, তো সেই সন্দেশ হচ্ছে দিয়েছিল চিনিকে, তো একটুখানি নিয়ে খাইয়ে দিতে যাচ্ছিলো, কিন্তু চিনি আর কি ভেঙেছে বলে ওর জন্য সেটা খাবে না, ওর জন্য আবার চেঞ্জ করে তারপরে আর কি তোমার দিয়েছে। আর ওই দেখো নিজেই একদম ভেঙেছে একাকার করছে। দেখো গরমে হচ্ছে পাগল হয়ে যাবি, পাগল হয়ে গেছি, তার জন্য পাগলা হতে হাসছি। এই দেখো তোমার হচ্ছে বার্ষিক খাবার নিয়ে এসেছি দিদি বাড়ির থেকে। এই দেখো এটার মধ্যে আছে মাছ। এই দেখো কি কি আছে তোমাদের খুলে খুলে দেখাই। এই দেখো ইলিশ মাছ, বাচ্চা ইলিশ, এটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে শিঙি মাছের ঝোল আলু কলা দিয়ে, আর এর মধ্যে ভাত ভাজা, মাছ ভাজা, এর মধ্যে ভাত আছে, আর এর মধ্যে আর এর মধ্যে মাটন। তো চলো এই যে খাবে এগুলো তোমার দাদাভাই, আমরা তো খেয়ে এসেছি। এই দেখো আমি বাড়িতে কিন্তু চলে এসেছিলাম, আর বাড়িতে এসে কিন্তু তোমার দাদাভাইকে খেতে দিয়েছি, আর ওইদিকে বাবাকেও খেতে দিয়ে দিয়েছিলাম। এত গরম পড়েছে ওই জন্য তোমার দাদাভাইও যায়নি আর বাবাও যায়নি, ওই জন্য এই যে খেতে দিয়ে দিয়েছিলাম। আর আমাদের চিনির কাণ্ড জানো তো কি, ওইদিকে হচ্ছে বাইরে হচ্ছে বিল মানে করবো ওই আইসক্রিমের হচ্ছে ঘন্টা বাজে না, তো সেটাই আর কি বাজছিল, আর ওকে এখন আইসক্রিম দিতে হবে। তো এই যে দেখো ভীষণ কান্নাকাটি করছিল, তারপরে ফ্রিজে দেখলো আইসক্রিম ছিল, মা আর কি দিয়ে গেছিলো, লোকনাথ পুজো ছিল না আমাদের বাড়িতে, সেদিনকে তখন এসেছিলো, তো ওর জন্য আর কি আইসক্রিম নিয়েছিল।